আপনি হয়তো ভাবছেন আপনি একদম ফিট। প্রতিদিন জিম করছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু একটা ছোট ভুল আপনার ভেতরেই একটা সাইলেন্ট ঘাতক তৈরি করছে। যার কারণে যেকোনো মুহূর্তে আপনার হৃদস্পন্দন থেমে যেতে পারে। শুনতে খুব ভয়ংকর মনে হচ্ছে, কিন্তু এটাই বাস্তব। বিজ্ঞান বলে যদি দুপুর ২টা থেকে ৫টার মধ্যে আপনার প্রচণ্ড ঘুম পায়, তাহলে আপনি হয়তো আপনার অজান্তেই মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। উদাহরণ হিসেবে ধরুন, একজন সফল ও পাংচুয়াল মানুষ যিনি নিয়মিত ওয়ার্কআউট করে, সবসময় হেলদি খাবার খায় এবং অনেক স্বাস্থ্য সচেতন, তাকে দেখে মনে হয় সে ভেতর ও বাইরে থেকে শতভাগ ফিট। কিন্তু হঠাৎ একদিন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হলো। একজন অ্যাথলেটিক মানুষ যিনি একটি অ্যাক্টিভ লাইফ যাপন করেন, ব্যক্তি জীবনে লিটল টু নো কোনো কিছুরই কমতি ছিল না, তিনি কেন এত কম বয়সে মারা গেলেন? জানা গেল এক চমকে দেওয়ার মতো কারণ। তিনি বিশ্বাস করতেন ফিট থাকার জন্য দিনে ৪ ঘন্টার ঘুমই যথেষ্ট। কিন্তু আপনি কি জানেন ঘুমের অভাব সরাসরি আপনার হার্ট অ্যাটাকের একটা কারণ হতে পারে? আমেরিকাতে ডে লাইট সেভিং নামে একটি নিয়ম প্রচলিত আছে। গ্রীষ্মকালে দিনের আলো সম্পূর্ণভাবে ইউটিলাইজ করার জন্য ঘড়িকে ১ ঘন্টা এগিয়ে দেওয়া হয়। প্রতি বছর ২রা মার্চ রাত ২টার সময় এই পরিবর্তনটি করা হয়, যার ফলে ওই দিন মানুষ স্বাভাবিকের চেয়ে ১ ঘন্টা কম ঘুমানোর সুযোগ পায়। কনসিকুয়েন্টলি, সার্ভে রিপোর্ট অনুযায়ী ঠিক তার পরের দিনই মানুষের মধ্যে হার্ট অ্যাটাকের হার ২৫% বেড়ে যায়, মাত্র ১ ঘন্টা ঘুম কম হওয়ার কারণে। আর এর উল্টোটা হয় যখন নভেম্বরে ঘড়ির কাঁটা ১ ঘন্টা পিছিয়ে দেওয়া হয় এবং মানুষ ১ ঘন্টা বেশি ঘুমানোর সুযোগ পায়। তখন হার্ট অ্যাটাকের হার ২১% কমে যায়। পৃথিবীর শীর্ষ স্লিপ সায়েন্টিস্টরা বলেছেন, যাদের ঘুমের অভাব আছে তাদের দুটি নির্দিষ্ট সময় প্রচণ্ড ঘুম পায়: রাত ২টা থেকে ৭টা অবধি এবং দুপুর ২টা থেকে ৫টা অবধি। মজার ব্যাপার হলো, গবেষণায় দেখা গেছে বেশিরভাগ হার্ট অ্যাটাক ঠিক ওই সময়গুলোতেই ঘটে। ইউরোপের হার্ট জার্নাল ৮টি দেশে প্রায় ৫ লাখ মানুষের উপর একটি গবেষণা চালিয়েছে। সেখানে দেখা গেছে যাদের ঘুমের অভাব আছে তাদের হার্ট ডিজিজে মারা যাওয়ার ঝুঁকি ৪৮%-এরও বেশি, আর স্ট্রোকের ঝুঁকি ১৫%-এর বেশি। অর্থাৎ যদি দুপুরে আপনার খুব বেশি ঘুম পায়, তবে সেটা আপনার শরীরে একটা অ্যালার্ম। আপনার শরীর আপনাকে বলছে আপনার হার্ট দুর্বল হতে শুরু করছে। আপনি কি কখনো অনুভব করেছেন ১ বা ২ রাত ঠিকমতো ঘুম না হলে আপনার নিজেকে মাতাল মনে হয়, ব্রেন ঠিকমতো কাজ করে না, মনোযোগ দিতে পারেন না? এমন হওয়ার কারণটা কি? ১৮৯৪ সালে একটি গবেষণা হয়েছিল। কিছু কুকুরছানাকে টানা কয়েকদিন জাগিয়ে রাখা হয়েছিল। তাদেরকে ভালো খাবার দেওয়া হয়েছিল, তাদের সাথে খেলাধুলা করা হয়েছিল। কিন্তু ঘুমোতে দেওয়া হয়নি। ফলাফল ছিল ভয়ানক। মাত্র ২ সপ্তাহের মধ্যেই প্রতিটি কুকুরছানা মারা গেল। আর মৃত্যুর কারণ, তাদের মস্তিষ্কের জায়গায় জায়গায় ক্ষত বা ঘা তৈরি হয়ে গিয়েছিল, যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে লিজেন্স। এটা শুধু কুকুরের ক্ষেত্রে নয়, মানুষের ক্ষেত্রেও হয়। প্রতি বছর যদি আপনার গভীর ঘুমের সময় মাত্র ১% কমে যায়, তাহলে অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগ হওয়ার ঝুঁকি ২৭%-এর মতো বেড়ে যায়। ব্রেন ড্যামেজ তখন আর কোনো সম্ভাবনা নয়, এটা তখন একটা আবশ্যিক পরিণতি। ভাবুন তো, আপনি হাইওয়েতে গাড়ি চালাচ্ছেন, আপনার চারপাশ দিয়ে বড় বড় ট্রাক, বাস চলে যাচ্ছে। আপনি হয়তো জানেনও না ওই ড্রাইভারদের মধ্যে অনেকেই হয়তো গত ২৪ ঘন্টা ঘুমায়নি। গবেষণায় বলে টানা ১৭ ঘন্টা জেগে থাকা আর নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো একই কথা। বিশ্বজুড়ে যত রোড অ্যাক্সিডেন্ট হয় তার একটা বিশাল অংশ ঘটে এই ঘুমের অভাবের কারণে। মদ্যপান করে গাড়ি চালানোর চেয়েও বিপজ্জনক হচ্ছে ঘুম চোখে গাড়ি চালানো। মানে আমরা চলন্ত কফিনের মাঝখান দিয়ে যাতায়াত করছি, যার উপর যে কোনো সময় আপনার বা আমার নাম লেখা হয়ে যেতে পারে। ঘুমের অভাব শুধু আমাদের হার্ট বা ব্রেনের ক্ষতি করে না, এটি আমাদের পুরো সিস্টেমকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। ৬ ঘন্টার কম ঘুমালে কোলোরেক্টাল ক্যান্সারের ঝুঁকি ৩০%-এর মতো বেড়ে যেতে পারে। কারণ ঘুমের অভাব শরীরের ভেতর কনিক ইনফ্লেমেশন বা প্রদাহ তৈরি করে, যেখানে ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তরুণরা যদি মাত্র ১ সপ্তাহ ৫ ঘন্টার কম ঘুমায়, তবে তাদের টেস্টোস্টেরন লেভেল ১০ থেকে ১৫% কমে যায়। এর মানে হলো মাত্র ১ সপ্তাহের মধ্যে আপনার শরীর ১০ বছর বেশি বৃদ্ধ হয়ে যাচ্ছে। আবার আপনি যদি ঠিকমতো না ঘুমান, আপনার লিভার ইনসুলিন নিতে চায় না, আপনার ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আপনি নিয়ন্ত্রণহীনভাবে খাবার খেতে শুরু করেন এবং আপনার শরীর ধীরে ধীরে টাইপ 2 ডায়াবেটিসের দিকে এগিয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন ৮-১০ ঘন্টা বিছানায় ঘুমিয়ে থাকার পরেও আমরা ক্লান্ত থাকি? কারণ আমাদের ঘুম ৪টি স্টেজে বিভক্ত। সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ডিপ স্লিপ এবং রেম স্লিপ। ডিপ স্লিপে আমাদের হৃৎপিণ্ড ও ইমিউন সিস্টেম মেরামত হয়, আর রেম স্লিপে আমাদের ব্রেন স্মৃতি ও আবেগ গুছিয়ে রাখে। আমরা যদি ৯ ঘন্টাও ঘুমাই, কিন্তু আমাদের ঘুম যদি বারবার ভেঙে যায়, তাহলে আমাদের স্লিপ সাইকেল পূর্ণ হয় না। আমরা সকালে ঘুম থেকে উঠি ঠিকই, কিন্তু আমাদের শরীর ভেতর থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে উপায় কি? সমাধানটা আমাদের শরীরের ভেতরেই আছে। আমাদের শরীরে ২টি সিস্টেম আছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যা আমাদের উত্তেজনার সময় ফাইট আর ফ্লাইট মোডে রাখে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যা আমাদের শান্ত করে এবং ঘুমাতে সাহায্য করে।
আধুনিক জীবনে স্মার্টফোনের ব্লু লাইট, কফি এবং মানসিক চাপ আমাদের সবসময় ফাইট ও ফ্লাইট মোডের মধ্যে আটকে রাখে। আমাদের শরীর মনে করে আমরা সর্বদাই মহাবিপদে আছি। তাই সে কর্টিজল এবং অ্যাড্রিনালিন নিঃসরণ করে এবং আমাদেরকে জাগিয়ে রাখে। যতক্ষণ আমাদের শরীর শান্ত না হচ্ছে, আমরা ততক্ষণ গভীর ঘুমে যেতে পারি না। কিন্তু এই বিপদ থেকে বাঁচার উপায় কি? এই মরণপথ থেকে বেরোনোর কি কোনো পথ আছে? আমাদের শরীরকে শান্ত করার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি আছে। এর মধ্যে একটি হচ্ছে, প্রথমে ভালো ঘুমের জন্য আমাদের মস্তিষ্কের টেম্পারেচার স্বাভাবিকের তুলনায় অন্তত 2 ডিগ্রি কমাতে হয়। ঘর গরম থাকলে আমাদের শরীর মনে করে আমরা এখনও বিপদে আছি। তাই ফ্যান বা এসি ছেড়ে ঘরকে আরামদায়ক করুন। আমাদের মস্তিষ্ক প্রতি 90 মিনিটে একটি স্লিপ সাইকেল শেষ করে। মাঝপথে ঘুম ভেঙে যাওয়া মানে আমাদের সিস্টেমকে জোর করে থামিয়ে দেওয়া। তখন সকালে উঠে নিজেকে খুব ক্লান্ত লাগে। হিসাবটা খুব সহজ, 5টি পূর্ণ সাইকেল মানে ঠিক 7.5 ঘন্টার ঘুম। এটাই আমাদের হার্ট আর ব্রেনকে সুস্থ রাখার মোক্ষম সমাধান। আর একটি ভালো ঘুমের জন্য আমাদের আরও কিছু পদক্ষেপ নিতে হবে। ঘুমানোর আগে 10 ঘন্টার মধ্যে কফি খাওয়া যাবে না। ক্যাফেইন আমাদের ঘুমের পথে অনেক বড় বাধা। ঘুমানোর 3 ঘন্টা আগে রাতের খাবার খেয়ে ফেলতে হবে। পেট ভরা থাকলে শরীর গভীর ঘুমে পৌঁছাতে পারে না। 2 ঘন্টা আগে সব কাজ অফ, ব্রেনকে বিশ্রামের সংকেত দিতে হবে। 1 ঘন্টা আগে ফোন স্ক্রিন সরিয়ে রাখতে হবে। স্ক্রিনের আলো আমাদের ব্রেনকে ধোঁকা দেয়। ব্রেন মনে করে এখনও দিন, ফলে ঘুমের হরমোন তৈরি হয় না। সকালে অ্যালার্ম বাজার পর স্নুজ বাটন আর চাপা যাবে না। ওটা আমাদের হার্টের উপর হঠাৎ খুব চাপ সৃষ্টি করে। ঘড়ির কাঁটা বাজার সাথে সাথেই বিছানা ছেড়ে দিতে হবে। আজ যদি আপনি ঘুমকে সময় না দেন, কাল আপনার শরীর তার হিসাব করায় ঘন্টায় বুঝে নেবে। সময় ফুরিয়ে যাওয়ার আগেই ল্যাক অফ স্লিপের সমস্যার সমাধান করা খুব জরুরি। না হলে একদিন হয়তো আর আপনি সুস্থভাবে ঘুম থেকে উঠবেন না। হতে পারে আপনি চিরতরে ঘুমিয়ে যেতে পারেন।